ফুটবল যেন একেই বলে কোপা আমেরিকা কেন কঠিন এক টুর্নামেন্ট, শারীরিক ফুটবলে কেন এখানে নেই কোনো তুলনা, সেটারই প্রমাণ হলো আরও একবার। ম্যাচ জুড়ে রেফারির অদ্ভুত সব সিদ্ধান্ত, ইকুয়েডরকে পেনাল্টি না দেয়া, সব মিলিয়ে ম্যাচ ছিল যেন উত্তেজনায় ভরা। ইকুয়েডর আর আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল যেন এক পূর্ণ সিনেমা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি জয়ের ক্ষুধায় মত্ত থাকা ইকুয়েডর, শেষ পর্যন্ত কারা হাসলো জয়ের হাসি, সেটাই জেনে নেব প্রতিবেদনের বাকি অংশে। ম্যাচের শুরু থেকে বল দখলে লড়াইয়ে এগিয়ে থাকে আর্জেন্টিনা, তবে ম্যাচের 6 মিনিটে দারুণ এক সুযোগ পায় ইকুয়েডর। যদিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি মাইলেস কাইসেদো, তার বল বেশ সহজেই আটকে দেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 15 মিনিটে জোড়া সুযোগ পায় ইকুয়েডর, তবে জেরেমি সারমিয়ান্তোর শট রুখে দলকে বিপদ হতে উদ্ধার করেন এমি মার্টিনেজ। ফিরতি বল চলে যায় কায়েনরি পায়েজের কাছে, সেই বল অবশ্য তিনি পাঠিয়ে দেন মাঠের বাইরে। একের পর এক আক্রমণে যেন দিশেহারা ছিল আর্জেন্টিনা, কোনোভাবেই তাদেরকে সুযোগ দিচ্ছিল না ইকুয়েডর। 22 মিনিটে প্রথমবারের মতো প্রতিপক্ষের ডি বক্সে ঢোকে আর্জেন্টিনা, যদিও সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের 27 মিনিটে মলিনার ক্রস থেকে গোলের হাফ চান্স পান এনজো ফার্নান্দেস, যদিও তার হেড চলে যায় পোস্টের বাইরে দিয়ে। তাতে ম্যাচ ছিল গোলশূন্য ড্র। ইকুয়েডরের খেলা দেখে মনে হচ্ছিল যেভাবে ডিফেন্সিভ হয়ে আছে তারা, তাতে ড্র করে পেনাল্টিতে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ম্যাচের 34 মিনিটে নিজেদের হাফ থেকে দারুণ এক বল মারান লিওনেল মেসি, সেখানে অসাধারণ এক সুযোগ পান এনজো, যদিও তার শট এবার আটকে যায় প্রতিপক্ষের ব্লকে। সেখানে কর্নার পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির কর্নার গিয়ে মাথায় পড়ে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের, তার কাছে থেকে বল পান লিসান্দ্রো মার্টিনেজ। ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার। দেশের হয়ে এটা তার প্রথম গোল। এই গোলে যেন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। 41 মিনিটে আবারও একবার হেডলাইনে এনজো, তবে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটাই করতে পারেননি তিনি। 44 মিনিটে ভ্যালেন্সিয়া ফাউল করেন ডি পলকে, সেখানে তাকে হলুদ কার্ড কিংবা আর্জেন্টিনাকে ফ্রি কিকও দেননি রেফারি। এরপর আর কোনো গোল না হলে 1-0 ব্যবধানের বিরতিতে যায় দুই দল। সেকেন্ড হাফে অবশ্য বেশিরভাগ সময় অগোছালো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। একের পর এক ব্যর্থ চেষ্টা চালায় তারা। গোলের কোনো সুযোগ হচ্ছিল না তাদের, যদিও চেষ্টার ছিল না কোনো কমতি। শুরুতে একবার বল লাগে এনজোর হাতে, তবে সেটা চেক না করে এড়িয়ে যান রেফারি, যদিও সেখানে আবেদন করেনি ইকুয়েডর। পরের মিনিটে আবারও কর্নার, এবার বল হাতে লাগে রদ্রিগো ডি পলের। এবার আর এড়ায়নি রেফারির চোখ, সাথেই বাঁশি বাজান পেনাল্টির। এর আগে 17 বছর বয়সী পায়েজ মূল পেনাল্টি টেকার হলেও এদিন পেনাল্টি নেন ভ্যালেন্সিয়া। তার শট গিয়ে লাগে গোল পোস্টে, তাতে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়ে যায় ইকুয়েডরের। এতে যেন প্রাণ ফিরে মেসিদের। এরপর অবশ্য বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। 73 মিনিটে আরও এক সুযোগ আসে ইকুয়েডরের। কাউন্টার অ্যাটাকে সুযোগ পান ভ্যালেন্সিয়া, তবে বক্সের মধ্যে তাকে রুখে দেন ক্রিশ্চিয়ান রোমেরো। ম্যাচের অতিরিক্ত সময় গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান রদ্রিগেজ। এরপর আবারও পেনাল্টি শুট আউট, আর সেখানে হিরো এমি মার্টিনেজ। টাইব্রেকারের প্রথম শুটেই গোল মিস করে বসেন লিওনেল মেসি। ততক্ষণে চাপে পড়ে যায় আর্জেন্টিনা, তবে এমি যেখানে সেখানে আর চিন্তা কিসের। তার জোড়া পেনাল্টি সেভে এবারে কোপায় প্রথম দল হিসেবে সেমিফাইনালে আর্জেন্টিনা।